রহমান রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব কুমিল্লা বোর্ড 2022 সালের একটি জ্যামিতি সমাধান, ত্রিকোণমিতি সমাধান। তো এসো আমরা আগে প্রথমে উদ্দীপকটা দেখে নেই কি বলছে। একটি বৃত্ত আঁকানো আছে, বৃত্ত দেওয়া আছে, দিয়ে এখানে বলছে ক নাম্বার, বৃত্তটির ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তো এটা তো আমরা এখানে চিত্র আমাদের প্রয়োজন নাই, এইটা আমরা জাস্ট আমাদের সূত্র দিয়েই করে ফেলতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এখানে বলা আছে যে বৃত্তটির ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি বলতো? আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার। তাহলে আমরা লিখে ফেলি, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমার এখানে প্রশ্নেই বলা আছে যে বৃত্তটির ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার। তো আমি লিখে নিলাম, যেখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার। ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে মানটা বসিয়ে দিই। পায়ের মান আমরা কত জানি? 3.1416 ইন্টু আর এর মান পেয়েছি কত? 4.5। আর আর এর উপর কি স্কোয়ার আছে না, তাহলে স্কোয়ার দিয়ে দিই। তাহলে 3.1416 ইন্টু 4.5কে স্কোয়ার করলে কত হয় বলো তো? 4.5কে স্কোয়ার বর্গ করলে হয় 20.25। আর যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি, তাই না, তাহলে আমাদের একক হবে কি? বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। আমাদের মান যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, তাই আমরা পাশে লিখবো বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। এবার 3.1416 আর 20.25 গুণ করলে হয় 63.6174, আর একক হবে বর্গ সেন্টিমিটার। পাশে লিখে দেব প্রায়। এই যে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। খুবই সহজ একটি অঙ্ক। জাস্ট আমাদের দেওয়া ছিল বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল আর ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার। আমাকে বলছে বৃত্তের ক্ষেত্রফল বের করো। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। পায়ের মান এটা ইন্টু আর এর মান এটা, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এই মানটা বসিয়ে দিলাম, ইন্টু 4.5কে হোল স্কোয়ার করলে হয় 20.25। তাহলে এইটার এটা গুণ করলে হয় 63.6174 বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের ক্ষেত্রফল। এবার আমরা খ নাম্বারটা দেখি কি বলছে। বলছে প্রমাণ করো যে ইডিজি কোণ। ইডিজি কোণ কোনটা বলো তো? ইডিজি কোণ, তাই না? ইডিজি কোণ, এই যে এটা ইডিজি কোণ মানে ডি কোণ, এক কথায় মাঝখানে যেটা থাকে সেটাকেই কোণ হিসাবে ধরা হয়। ইডিজি অর্থ ইডিজি কোণ বা এই কোণটা, প্লাস এফওজি কোণ। এফওজি কোণ কোনটা? এই যেখানে এফ আছে, এখানে ও আছে, এখানে জি আছে। এবার আমরা খ নাম্বারটা একটু খেয়াল করি। আগের প্রশ্নটি ভুল ছিল, আমরা সঠিকটা উঠালাম। প্রমাণ করতে হবে যে ইডিজি কোণ প্লাস ইএফজি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ইডিজি বলতে কি বোঝায়? ইডিজি বা এই কোণটা, প্লাস ইএফজি। ইএফজি মানে কি? এই কোণটা। বলছে এইটা, এই কোণটা আর এই কোণটা, এই দুইটা মিলে 180 ডিগ্রি, সেটা প্রমাণ করো। তাহলে আমরা প্রমাণে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা এখন বৃত্তটি আঁকিয়ে নিলাম এবং বৃত্তের মধ্যে একটু খেয়াল করে দেখো তো, এই যে ডিইএফজি, এটা কি একটা চতুর্ভুজ না? ডিইএফজি এটা একটা চতুর্ভুজ। তাহলে আমরা লিখতে পারি যে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র এখানে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডিইএফজি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। অন্তর্লিখিত বলতে বৃত্তের মধ্যেই অঙ্কিত হয়েছে চতুর্ভুজটি। প্রমাণ করতে হবে যে ইডিজি কোণ প্লাস ইএফজি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে কোনটা? ইডিজি মানে এই কোণটা, আর ইএফজি মানে এই কোণটা, এই দুইটা সমান যোগ করলে হবে 180 ডিগ্রি। এটাই প্রমাণ করতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে আমরা যদি দেখি তাহলে প্রমাণ শুরু করা যায় যে একই চাপ ইএফজি এর উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে ইওজি ও বৃত্তস্থ কোণ হচ্ছে ইডিজি। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ বলতে বোঝায় কেন্দ্র থেকে যে কোণ হয়, ইওজি। ইওজি তার মানে কি? কোণটা কি? কেন্দ্রে কোণ বোঝাচ্ছে না? ইওজি, মাঝখানে ও আছে, দ্যাট মিনস ও কোণের কথা বলছে, ইও জি কোণ। আর বৃত্তস্থ মানে বৃত্তকে কেন্দ্র করে, এই যে বৃত্তের
একদম শেষ সীমানার জায়গায় যে ইটা কোনটা, সেটাই হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে ইডিজি। ইএফজি চাপের উপরে, এখানে চাপ কি বলা হয়েছে, ইএফজি। ইএফজি এই চাপের উপরের অংশে কেন্দ্রস্থ হচ্ছে ইওজি কোণ, আর বৃত্তস্থ হচ্ছে ইডিজি কোণ। এটা আমরা এখানে লিখে নিলাম। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা আরেকটা সূত্র জানি না বৃত্তের ক্ষেত্রে, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা, এই যে ইওজি, এটা বৃত্তস্থ কোণ ইডিজি এর কয় গুণ হবে, 2 গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে অতএব ই ও জি কোণ ইকুয়াল টু ইডিজি কোণের 2 গুণ, 2 ইন্টু ইডিজি কোণ। তাহলে আমরা কি জানি, কোন সূত্র থেকে পেলাম? আমরা তো জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে ইওজি কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণের 2 গুণ, বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ। বুঝতে পেরেছো বিষয়টি? আমরা ধাপ 1 শেষ করে ফেললাম। এবার ধাপ 2 একটু খেয়াল করে দেখো, যে সেম ভাবে একই চাপ ইডিজি এর উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ ইওজি কোণ ও বৃত্তস্থ ইএফজি কোণ। আচ্ছা, আমরা প্রথমে চাপ ধরেছিলাম কোনটাকে বলো তো চিত্র থেকে, ইএফজি। এই যে প্রথমে ইএফজি চাপ ধরেছিলাম। ইএফজি চাপ ধরা মানে এইটুকুর বিপরীত দিকে, ওই দিকে কেন্দ্রস্থ ছিল এইটা, বৃত্তস্থ ছিল এইটা। এবার আমার হচ্ছে আমরা কোন চাপ ধরেছি, ইডিজি চাপ। ইডিজি চাপ আমি সোজা করে দেখাই একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই চাপটা, তাহলে এই চাপটার বিপরীত দিকে কি কি আছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ, আর এটা হচ্ছে বৃত্তস্থ। এই যে এফ বৃত্তের সঙ্গে টাচ করে আছে, বোঝা গেছে? ইওজি হচ্ছে কেন্দ্রস্থ, কেন্দ্রকে কেন্দ্র করে টাচ করে, আর বৃত্তস্থ হচ্ছে ইএফজি। বোঝা গেছে বিষয়টি? আমরা এটাই লিখলাম। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তো এখানে হচ্ছে সেম ভাবে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কি পেয়েছি আমরা, কেন্দ্রস্থ হচ্ছে ইওজি কোণ, আর হচ্ছে বৃত্তস্থ কোণ ছিল হচ্ছে ইএফজি। তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের 2 গুণ, এজন্য 2 ইন্টু বৃত্তস্থ কোণ। বুঝতে পেরেছো? তাহলে ধাপ 1 আমরা পেলাম হচ্ছে সেম ভাবে কেন্দ্রস্থটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ধাপ 2 পেলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে ধাপ 2 শেষ। এবার ধাপ 3। ধাপ 3 আমরা লিখলাম ধাপ 1 ও 2 হতে পারে, বা ধাপ 1 যা পেয়েছিলাম আর ধাপ 2 যা পেলাম সেই দুটো আমরা যোগ করব। তাহলে যোগ করলে কি হবে, সমানের বামে যে দুটো আছে সে দুটো যোগ হবে। বামে ছিল ইওজি কোণ প্লাস বামে ছিল প্রবৃদ্ধ ইওজি কোণ সমান ডানে ছিল কি 2 ইডিজি কোণ প্লাস 2 ইএফজি কোণ। ঠিক আছে? আচ্ছা, এখন ইওজি কোণ আর প্রবৃদ্ধ কোণ ইওজি কোণ এই দুইটার সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আমরা লিখতে পারি ইওজি কোণ প্লাস প্রবৃদ্ধ কোণ ইওজি কোণের সমষ্টি 360 ডিগ্রি সমান, এই দুইটার মধ্যে 2 কমন নেওয়া যায় না, 2 কমন নিয়ে নিলে কি থাকে, 2 ইন্টু ইডিজি প্লাস ইএফজি কোণ। ঠিক আছে? আমরা এবার স্থানান্তরিত করে নিই, সমানের ডানেরটাকে বামে নিই আর বামেরটাকে ডান দিকে নিয়ে নিই। আমরা লিখে নিলাম। এখন আমি যদি 2 কে ডানে নিয়ে যাই, এই 2টা এই ব্র্যাকেটের সবার সঙ্গে গুণ অবস্থায় আছে, 2 কে যদি আমি ডানে নিই তাহলে কি হবে, 2টা ডানে গিয়ে 360 এর নিচে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখে ফেলতে পারি এরকম, 2টাকে ডানে নিলাম ভাগ হয়ে গেল। এখন 2 দিয়ে যদি 360 কে ভাগ করা যায় হয় 180 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখতে পারি ইডিজি কোণ প্লাস ইএফ জি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমার প্রশ্নে এটাই চাচ্ছিল, খেয়াল করে দেখো প্রশ্নটা, প্রশ্ন এটাই চাচ্ছিল যে প্রমাণ করো যে ইডিজি কোণ প্লাস ইএফজি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এ হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রমাণ। খুবই সহজ একটা অঙ্ক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। খুবই সোজা অঙ্কটি, তোমরা কয়েকবার প্র্যাকটিস করবে তাহলে বুঝতে পারবে আশা করছি। তোমরা যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের পেজে যুক্ত হবে,
এবং আমাদের গ্রুপেও যুক্ত হবে, লাইক করে রাখবে এবং নোটিফিকেশনটা করে রাখবে। যে ফলো বাটন আছে ওখানে গিয়ে ফেভারিট করে রাখবে, তাহলে যখনই আমরা ভিডিও ছাড়বো তখনই তোমরা নোটিফিকেশন পাবে। আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে এটি শেয়ার করবে, ভিডিওটি অবশ্যই যেন সবাই মিলে দেখতে পারে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।